শান্ত শহর বালিমিনা হঠাৎই যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। দিনে দুপুরে মুখোশ পরা বিক্ষোভকারীরা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ছে, গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে শুরু হওয়া প্রতিবাদ মুহূর্তেই ভয়ঙ্কর সহিংসতায় রূপ নেয়। প্রশ্ন উঠছে, এত বিস্ফোরণের পেছনে কি শুধু সেই অভিযোগ, নাকি রয়েছে গভীর কোনো বর্ণবাদী বা রাজনৈতিক ক্ষোভ? রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ হলেও রাত নামতেই চিত্র বদলে যায়। সোমবার রাত থেকে শুরু হওয়া সহিংসতা মঙ্গলবার পর্যন্ত ছড়িয়ে পড়ে। মাস্ক পরা বিক্ষোভকারীরা পুলিশের ওপর পেট্রোল বোমা, ইট পাথর ও ধাতব কাঠামো ছুড়ে হামলা চালায়। একটা গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশ জলকামান ও অপ্রাণঘাতী রাবার বুলেট ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলে। 2 দিনের সংঘর্ষে মোট আহত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ায় 32 জনে। ঘটনার সূচনা সোমবার সকালে। আদালতে হাজির করা হয় 14 বছর বয়সী 2 কিশোরকে নিয়ে। তাদের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। শুনানিতে রোমানিয়ান অনুবাদক ব্যবহারের বিষয়টি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই অনুবাদের মাধ্যমে অভিযুক্ত কিশোরদের জাতিগত পরিচয় স্পষ্ট হয়, যা কিছু অংশের মধ্যে বিদ্বেষ ও ঘৃণা জাগায়। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলেও আদালত তাদেরকে 2রা জুলাই পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয়। এরপরেই রাস্তায় বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদন মতে, সহিংসতার পেছনে শুধু আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, বরং জাতিগত বিদ্বেষের আভাস মিলেছে। সোমবার রাতের আগুনে 4টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গেছে। একটি গাড়ি উল্টে আগুনে জ্বলতে দেখা যায়। আতঙ্ক ও প্রাণভয় থাকা অভিবাসীরা ঘরে ব্রিটিশ পতাকা ঝুলিয়ে রাখছেন, যাতে কেউ তাদের বাড়ি লক্ষ্যবস্তু না করে। বেলফাস্ট টেলিগ্রাফের একটি ছবিতে দেখা গেছে, এক বাড়ির দরজায় ব্রিটিশ ও ফিলিপিনো পতাকার নিচে লেখা ফিলিপিনো লিভস হেয়ার। এ ঘটনায় মঙ্গলবার রাতে 5 জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে একজন আগের দিনও ধরা পড়েছিল। একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটিতে আগুন লাগানোর ঘটনায় এক পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। এই সহিংসতা উত্তর আয়ারল্যান্ডে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করছে।